হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। আমরাও সবাই ভালো আছি। আজকে আর একটা নতুন ভ্লগ নিয়ে চলে এলাম। আজকের ভ্লগটায় তোমাদেরকে দেখাবো যে সকালবেলা ওই ঠিক 10টার পর থেকে 11:30 পর্যন্ত আমার কেমন যায়। লাস্ট ভ্লগটায় তো দেখালাম যে আমার সকালটা কেমন থাকে, প্রচণ্ড রাশ থাকে। তারপরে মানে টিফিন রেডি হওয়ার পরে আদুকে স্কুলে পাঠানোর পরে কিছুটা টাইম থাকে যখন আমার নিজের জন্য সময়টা রেখে দিই। আর এই সময়ে কি করি, প্রথমেই আগে খেয়ে আসি। আজকে বুধবার, আর আজকে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের ছুটি থাকে অফিস, তাই জন্য মা আজকে রান্না করেছিল মাটন। কারণ প্রত্যেকটা দিন যখন বাবা খেয়ে বেড়ায় প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায়, তো ঠিকঠাক মতো খেয়ে যেতে পারে না। আর অফিস টাইমে খাওয়া মানেই তো কোনো মতে নাকে মুখে গুজে তারপরেই দৌড়ানো। কিন্তু বুধবার দিনটা দুপুরবেলা একটু শান্তভাবে খেতে পারে। আমাদের আবার শনি রোববার ছুটি থাকে, তো সেই জন্য ম্যাক্সিমাম টাইম মাটনটা শনি রোববারই হয়। কিন্তু এইবারে মা কী করলো, একটু বুধবার দিনটাও করলো। তো খেয়ে এসে তারপরেই বসে গেলাম প্রেস করতে। কারণ আজকে যে জামাটা পরবো সেটা ওই রেয়ন মেটেরিয়ালের, আর ভীষণ পরিমাণে কুঁকড়ে যায়। একটুখানি কোনোভাবে বাজে রকমভাবে রাখলেই সেটা কুঁকড়ে যায়, আর আমাকে পরার আগে আয়রন করতেই হয়। আর এই আয়রন করাটা হচ্ছে ভীষণ একটা ডিফিকাল্ট আর বোরিং কাজ। তো যাই হোক, কোনো মতে প্রেস করে আগের দিনের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম। কারণ আমার কাছে না সবসময় তো সময় পাই না, আর রাত্রিবেলাটা এসে বিজি হয়ে যাই রান্নাবান্নার দিকে, তো জামা কাপড়গুলো আর ঠিকমতো গোছানো হয় না। দিদি এগুলোকে তুলে দিয়ে যায়, দিদিই মেলে দেয়। সোম থেকে শুক্র পর্যন্ত দিদি আসে, আর দিদিই মেলে দেয়, দিদিই তুলে দেয়। আমি জাস্ট এই টাইমটাতে গুছিয়ে সব জায়গায় রেখে দিই। আসলে প্রত্যেক দিনের এই ছোট ছোট কাজগুলোকে আমরা অনেক সময় নেগলেক্ট করি। তাই জন্য অনেকেই বলে বাড়িতে থেকে কি করো, এই সময়টায় কি করো। বাট এই যে ছোট ছোট কাজগুলো থাকে, ঘরের দুটো জামা কাপড় গোছানো, ঘরটা একটু পরিষ্কার করা, এগুলোকে অনেকে কাজের মধ্যে ধরেই না। তো যাই হোক, তারপরে ব্যাক টু দ্য পয়েন্ট চলে এসেছি আমি এবার রেডি হতে। তো এই যে ড্রেসটা দেখছো না, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ভীষণ ভালো। আর সামনে তো বিশাল পরিমাণ গরম পড়বে, তো এখন মোটামুটি কালোটা পরাই যেতে পারে, কারণ এখন টেম্পারেচারটা একটু কম আছে। তো এবার আমি রেডি হয়ে নেবো। তার সাথে খাচ্ছিলাম হচ্ছে শশা, না হলে আর শশাটা খাওয়াই হয় না। লাস্ট দিন শশাটা রেখে দিয়েই চলে গেছিলাম, আমি খেতেই ভুলে গেছিলাম একদম। অফিসে বেরানোর আগে স্কিনটার আমি একটু ভালোই যত্ন নিই। তার কারণ এই রোদের মধ্যে বেরোলেই কিন্তু সবচেয়ে বেশি স্কিনের ড্যামেজ হয়। তো টোনার অ্যাপ্লাই করার পরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, যেটা এম ক্যাফিনের কম্বুচার ময়শ্চারাইজার। তারপরে ডট অ্যান্ড কির একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম। এটা ছাড়া তো বেরোনোই যাবে না। আর আমার না এখনও পর্যন্ত বডিতে প্রচণ্ড টান ধরছে, মানে একটু বডি লোশন না মাখলেই পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে। জানি না এটা শুধু আমার প্রবলেম না তোমাদেরও হচ্ছে, হলে সেটা কিন্তু কমেন্টে জানিও। আর ঠোঁটও কিন্তু প্রচুর ফাটছে, প্রত্যেক দিন রাত্রিবেলায় এত বড়দিন লাগিয়ে শুতে হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি যেটা ছাড়া একদমই বাইরে বেরোই না, মানে কোথাও গেলে আমি আইব্রোটা ফিল করি, তার সাথে কাজল আর লিপস্টিক, এগুলো আমাকে পরতেই হয়। কারণ আইব্রোটা ছাড়া আমার একটা মুখটা কেমন একটা ফ্যাকাশে মতো লাগে। আইব্রোটা আমার অনেকটাই কম আছে, সেই জন্য আইব্রোটা আমাকে ফিল করতে হয়। ছোটো থেকেই আমার আইব্রো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর ওই যে বলে না, ক্লাস 11-12 টাইমটা এমন যে সবসময় নানা রকম নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে ইচ্ছা করে। তো সেই সময় আমি ফার্স্ট টাইম আইব্রো করাতে গেছিলাম। সে তো ভীষণ পরিমাণে লেগেছিল, আর আমি বলেছিলাম যে আমি আর আসবো না। কিন্তু ওই যে বলে আইব্রো, আপার লিপস, এগুলো নাকি একবার করালে বারবার করতে হয়। তো যাই হোক, তার অনেক বছর পরে আবার করাই। তারপরে পুরো কোভিডের আগের টাইম থেকে আমি আইব্রো করানো একদমই বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার আইব্রোতে গ্রোথ কিন্তু সেরকম বেশি হয় না, তাই জন্য না করালেও চলে। বাট এখন ওই 2-3 মাস অন্তর গিয়ে একটু আইব্রোটা করাই, তাহলে মুখটা একটু ফ্রেশ লাগে দেখতে। তো আমি রেডি হয়ে গেছি, আর আজকে চুলটা দেখলাম বেশ সুন্দর, একদম স্ট্রেট হয়েছিল। মাঝে মধ্যে এরকম গুড হেয়ার ডে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে হঠাৎ কেন জানি না ইচ্ছা হলো একটু ইয়ারিং পরবো। ন্যাচারালি কানের দুল পরাই হয় না, আর এই কানের দুলটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এটা আমি নিয়ে এসেছিলাম লে লাদাখ থেকে।
আমি 2017 সালে আমি আর শুভ লে লাদাখ গেছিলাম। তো তখন আমি কিচ্ছু কিনিনি, বিশ্বাস করো। ওই সময় আমি জাস্ট এই ইয়াররিংটা কিনেছিলাম, কারণ এটা আমার মনে হয়েছিল যে ইউনিক, আর আমি এই জিনিসটা কোথাও পাবো না। অ্যান্ড সত্যি আমি এইরকম চাঁদবালি কিন্তু আর অন্য কোথাও পাইনি। তোমরা একটু দেখে জানিও তো যে কেমন আমার এই চাঁদবালিটা, আর আমার মুখে কেমন লাগছে। আমার এইরকম চাঁদবালিগুলো ভীষণ ভালো লাগে। তো এটাই আমি ভাবলাম ব্ল্যাকের সাথে এটা ভালোই লাগবে, তাই ওটাই পরলাম। তারপরে এই যে বাবুও স্কুল থেকে চলে এসেছে, আর এখন ওকে দেখা দিয়েই আমাকে অফিসের জন্য বেরোতে হয়, নাহলে কান্নাকাটি করে দিদির মাথা খারাপ করে দেয়। তো আর দিদির সামনে ও জামা কাপড়গুলোও খুলতে চায় না, তাই জন্য ভাবলাম যখন আমি আছি ওর জামা কাপড়টাও খুলিয়ে দিই। কিছু মাখাবো না, এই কথাটাও কেন বললো বলো তো? সেই যে জন্মদিনের ভিডিওটাতে হলুদ মাখানোর আগে ক্যামেরাটাকে এরমভাবে সেট করে রেখেছিলাম, ওর ওটাই মনে আছে, তাই জন্য বলছে মনে হচ্ছে যেন ওকে আমি হলুদ মাখাবো। ওদের এত স্মৃতিশক্তি না, আমি এখন ভুলে গেলে ওকে বলি যে তুই মনে রাখিস, আমাকে এটা মনে করাবি, কারণ আমার তো এখন প্রচুর ভুলে যাওয়ার রোগ হয়েছে, আর আমি ভুলেও যাই। তাই ওকে আমি বলে দিই যে তুই আমাকে রিমাইন্ডার দিবি, তোকে আমি এটা বলে রাখলাম। কেমন আস্তে আস্তে এই ছানাগুলো বড় হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে রেসপন্সিবলও হয়ে উঠছে, আর ও কিন্তু ঠিক মনে করে আমাকে জানিয়ে দেয়, মা এই সময় এটা করতে হবে। এবারে লাস্ট মোমেন্ট, অফিসের ব্যাগটাও গোছাতে হবে। এই ব্যাগটা অনেকেই জিজ্ঞাসা করেছিল যে এই ব্যাগটা কোথা থেকে নেওয়া। এটা মিশো থেকে নিয়েছিলাম, 230 টাকা মতো দাম নিয়েছিল, ভীষণ ভালো। আর আমার না ব্যাগে ফুল চেন থাকলে একটু প্রবলেম হয়, বারবার চেন খোলা বন্ধ করা। এই ব্যাগটায় চেনটা একটু হাফ আছে, দুপাশে একটু ফাঁকা, তো আমার জিনিস ইজিলি রাখতে খুব সুবিধা হয়। হ্যাঁ, একটু সিকিউরিটির প্রবলেম আছে, যে কোনো সময় ব্যাগ তুলে নিতে পারে, তাই জন্য আমাকে একটু কেয়ারফুলি থাকতে হয়, বাট এটাই বেশ আমার ভালোই লাগে। আজকে সকালবেলাটায় আমি টিফিন বানাইনি, আজকে ইচ্ছা ছিল একটু বাইরে থেকেই খাবো। আর ওই যে বললাম এক একদিন মর্নিংটা খুব স্লো যায়, তো আজকে সকালবেলাটা আমার ভীষণই স্লো গেছে, একদমই একটু লাইট খেয়ে কাটিয়েছি, টিফিন বানাইনি। তো একটু চকলেট নিয়ে নিলাম, কারণ আমার অফিসের মাঝখানে মুখ চালাতে খুব ইচ্ছা করে, তাই চকলেটটা থাকলে খুব সুবিধা হয়, আর ঘুমও পেয়ে যায়। তো সেই জন্য আমি যখনই ঘুম পেয়ে যায় তখন আমি একটু চকলেট খেয়ে নিই। আর এই যে লাস্ট টাইম বাবুকে গুড বাই বলতে হবে, ওকে আদর করতে হবে, ওর সাথে সময় দিতে হবে, তারপরে আমাকে বেরোতে হবে। তো এরপরে আমি অফিসের জন্য বেরিয়ে গেলাম, আর এইভাবেই আমার ওই 9:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা কেটে যায়। তোমরা এই টাইমটায় কী করো এটা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। টাটা।